আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরা ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখছেন গতকালকে যে মশলা নিয়েছিলাম সেগুলো তো ভরা হয়নি, কারণ আপনারা তো দেখেছেন যে গতকালকে ঘরগুলোকে ডিপ ক্লিন করে যে সমস্ত ফাঁকা বয়াম ছিল সেগুলোকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সেই সমস্ত বয়ামগুলোকে নিয়ে আসলাম এবং মশলাগুলোকে সব জায়গায় জায়গায় মানে ভরে রাখবো আর কি। তো এই যে দেখছেন বন্ধুরা, নুনটা তো আগে থেকে নেওয়া ছিল, ভরা ছিল, আর আগে নুন ছিল বলে এটা ভরিনি। তো নুনটা শেষের দিকে, সেখানে হচ্ছে ভাবলাম ওই মশলাগুলো ভরবো, তাহলে নুনটাও ভরে নিই। সেখানে হচ্ছে নুনটাকেও ঢেলে নিচ্ছি আর কি কৌটোর মধ্যে। তো যেহেতু আগের অনেক কিছুটা নুন আছে কৌটোতে, সে কারণে হচ্ছে পুরোটা ধরবে না, একটু না আগের না থাকলে সম্পূর্ণটা ধরে যেত। তো যে দেখছেন আমি ঠুকে ঠুকে একটু সমস্ত আটাবার চেষ্টা করছি আর কি, তবু একটু থেকে যাবে। এই যে দেখছেন এটুকু থেকে গেল, তো কোনো ব্যাপার নেই। এটুকু হচ্ছে আমি যে সবসময় করি সেই হলুদ মরিচের খাঁচিতে ভরে নিব। তো এই যে নুনটাকে এখন হচ্ছে আমি ভরে নিলাম। এখন সমস্ত হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সয়াবিন যেগুলো নিয়েছি এগুলোকে আমি সমস্ত জায়গাতে ভরে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণটা দেখানো অনুরোধ রইল আমাদের কাছে। এবং ভিডিওতে প্রথম দেখতে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং কমিউনিটিতে একটা বাটন দিয়ে যাবেন, তাহলে আমি ঠিক সময় মতো আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আমার যে সমস্ত পুরাতন আপুরা আছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমার সাথে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, এই যে দেখছেন আমি হলুদ গুঁড়োটাকে ঢেলে নিলাম খুব ভালোভাবে। সংসারের জিনিস এভাবে গচ্ছিত করে রাখতে কনমেই না ভালো লাগে বলুন? আমাকে তো ভীষণই ভালো লাগে এভাবে সংসারের জিনিস গুছিয়ে রাখতে। তো এই যে এখন হচ্ছে আমি লঙ্কা গুঁড়োটাকে বয়মের মধ্যে মানে কৌটোর মধ্যে অর্ধেকটা ঢেলে নিব আর কি, কারণ লঙ্কা গুঁড়ো বেশিরভাগ সময় জমাট বেঁধে যায় আর কি। তো লঙ্কা গুঁড়ো সেভাবে খাওয়া হয় না, অল্প একটু করে দিই, কারণ কাঁচা লঙ্কা রান্না করি বেশিরভাগ, সে কারণে হচ্ছে বেশি দিন মানে তাড়াতাড়ি শেষ হয় না লঙ্কা গুঁড়োটা, সে কারণে হচ্ছে জমাট বেঁধে যায়। তো প্যাকেটে থাকলে অতটা জমাট বাঁধার সম্ভাবনা থাকবে না, সে কারণে হচ্ছে আমি অর্ধেকটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর অর্ধেকটা আমি বেঁধে অন্য যে জায়গায় বাড়তি মশলা সংরক্ষণ করে রাখি সেই বালতিতে রেখে দিব। আর এই যে এই কাঁচের বয়ামটায় হচ্ছে আমি সয়াবিনটা রেখে দিব, আর এই জিরে গোলমরিচটাকে আমি সেই বালতিতে ভরে রেখে দিব। তো এই যে দেখছেন বন্ধুরা, সয়াবিনগুলোকে আমি খুব সুন্দরভাবে বয়ামের মধ্যে ভরে রাখবো। কাঁচের বয়ামের মধ্যেই রাখছি সয়াবিনটা, তাহলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না, ভুলও ধরবে না আর কি। সয়াবিন বেশি দিন সংরক্ষণ করে রাখলে ভুলো হয়ে যায়, তো কাঁচের বয়ামে রাখলে একদম ফ্রেশ থাকবে। সে কারণে হচ্ছে আমি সয়াবিনটা কাঁচের বয়ামে রাখছি। আর আমার তো সয়াবিন খেতে ভীষণই ভালো লাগে। তো আপনাদের কাদেরকে সয়াবিনের তরকারি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার মতো কারা সয়াবিন লাভার? আমার তো ভীষণ ভালো লাগে সয়াবিনের তরকারি খেতে, আমি বেশিরভাগ সময় সয়াবিন রান্না করি। তো এই যে আমার চিনির বয়ামে চিনি আছে আধা কিলোর মতো, তো চিনিও ছিল আগেকার আনা, তো সেটুকু আমি এখন বয়ামের মধ্যে ভরে নিলাম। তো এই যে সমস্ত মশলা আমার ভরাভরি শেষ, এখন হচ্ছে তাকে মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব।
আর এই যে এই মশলাগুলো আগে নেওয়া ছিল, তো আমি বাটিটা একটু ভালোভাবে ঝেড়ে মুছে নিয়ে আসলাম বাইরে থেকে। মশলাগুলো এখানে কাঁচির মধ্যে রেখে তো আমি খুব ভালোভাবে আবার ভরে নিচ্ছি নতুন করে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো এই যে আমার সমস্ত এখন তাকের মধ্যে রেখে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে। তো টাটা বন্ধুরা, আল্লাহ হাফিজ।